হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর ক্যামেরার সামনে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভগবানের কৃপায় আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, ঘড়ির কাঁটার সময় পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবনের অনেক কিছুরই পরিবর্তন ঘটে। অনেক সময় সেটা চোখে দেখা যায়, আবার অনেক সময় দেখা যায় না, কিন্তু সময়ে ঘটে যাওয়া ঘটনা আপনার মনে সারা জীবন মনে থাকে। গত 14 দিন আগে আমার ছোট ভাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে অনেক ক্ষতিগ্রস্ত হয়। এখন উপরওয়ালার দয়ায়, সবার আশীর্বাদে, ভালোবাসায়, সবার সেবায় যত্নে এখন মোটামুটি সুস্থ আছে আর আমার কাছেই আছে। ছোট ভাইটার অসুস্থতা, সংসারে নানান কাজের ঝামেলা, বিভিন্ন দায়িত্ব, যার কারণে এবার আপনাদের সাথে কালার বাট মুরগি পালন দেখাতে পারেনি। তো দেখতে দেখতে আজকে মুরগিগুলোর বয়স 17 দিন। তো খুব তাড়াতাড়ি ফার্মে নিয়ে যাওয়া হবে, কারণ মুরগিগুলো ফ্লোরে থাকার কারণে গ্যাস হয়। ফ্যান দিয়ে গ্যাস বের করে দেওয়া হয়, তারপর পা দিয়ে ভুসিগুলো নাড়া দিয়ে দিতে হয়। তো বন্ধুরা, এই মুরগিগুলো পালন বয়লারের মতো হলেও কিন্তু এদের বৃদ্ধি বয়লারের মতো না, কারণ 40 দিনে এই মুরগিগুলো 1 কেজি ওজন হয়। তো বন্ধুরা, আমার হিরোর বুদ্ধির কথা কি বলবো, হিরো সম্পর্কে বললে কম বলা হয়ে যাবে। তার এত বুদ্ধি আর ভগবান এত ধৈর্য দিছে, যেটা বলার মতো না। তার কাজগুলো আমি যতই দেখি অবাক হই আর আমার গর্ব হয়। বর্তমানে সংসারের যে পরিস্থিতি, সে যে কিভাবে সামলায় সেটা ভাবতে গেলেই আমার মাথা ঘুরে যায়। যাই হোক, আপনাদের সাথে মনের কথা বলি, শেয়ার করি, হালকা হই। তো বন্ধুরা, মুরগিগুলো ঠান্ডার জন্য ফার্মে নেওয়া হইতেছে না, তবে 2-4 দিনের মধ্যেই মুরগিগুলো ফার্মে নিয়ে যাওয়া হবে। 800 মুরগি, যার কারণে জায়গাও বেশি লাগে আর খাবার পানিও বেশি দিতে হয়। তো শীতের মধ্যে জলের কাজ করা অনেক কষ্ট, যার কারণে হিরো এখানেও বুদ্ধি করে নিপুণ লাগাইছে, এতে কাজ করা অনেক সহজ হয়েছে। তো বন্ধুরা, ইদানিং এত বেশি কুয়াশা পড়ে যেটা বলার মতো না। তো শীতের দিনে, মানে শীতের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায় না, আবার তাড়াতাড়ি কাজ করেও আগানো যায় না। বন্ধুরা, সকালবেলা যতই কাজ করি তার মধ্যে সবচেয়ে বড় কাজ থাকে রান্না করা। তো ভাত রান্না করা হয়ে গেছে, আর চান্দা মাছ এগুলো বাটায় বেটে ভর্তা করব, আর আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করব। তো এখানে সব কিছু কাটাকুটি করে নিছি। আর আমার মেঘলা রানী তো মাংস খায় না, যার কারণে একটু করে আলু ভাজি করব। তো সব কিছুই রেডি, এখন শুধু ঝটপট রান্না করব।
তো বন্ধুরা, মাছ ভর্তা কথাটি শুনলে জিহ্বায় জল চলে আসে। তো পাটায় বেটে মাছ ভর্তা করার জন্য মাছগুলো ভালো করে ভেজে নিছি। এক টুকরা আদা, সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিছি। তো ভালো করে একসাথে মিশিয়ে পাটায় বেটে নিব। তারপর পরিমাণ মতো লবণ আর একটু সরিষার তেল দিয়ে মেখে গরম গরম ভাতের সাথে খাবো। তো এইদিকে আমার মাংস রান্না হয়ে গেছে। তো গরম গরম রান্না শেষ, এখন সবাইকে খেতে দিব, তারপর নিজে খাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই আমাদের জন্য দোয়ার আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকা হয় যেন।